মনোনয়নপত্র জমা দিয়ে সন্ধ্যা দাঁড়াচ্ছে ভোটে। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা কোনোভাবেই শান্ত হতে পারে না। বিজয়ার গায়ে হাত তুলতে যাচ্ছিল প্রধানমশাই, যেটা দেখার পর সন্ধ্যা আরও বেশি করে রেগে গেছে। এরপর বিজয়ারা বলে, বৌমা বৌমা তুমি একটু শান্ত হও, এইরকম অস্থির হলে কি করে হবে বলো তো। সন্ধ্যা তখন বলে, কি করে আমি শান্ত হব মাঠান? আপনার গায়ে হাত তুলতে যাচ্ছিল আর আমি এত সহজে মেনে নেব না? সেটা তো কখনোই হবে না। আমি কোনোভাবেই এত সহজে মেনে নিতে পারবো না। আপনার গায়ে হাত তোলা মানে এই গ্রামের মেয়েদের ওপর এরকমভাবে অন্যায় অত্যাচার করা। আজকে প্রধানমশাই করেছে, কালকে অন্য কেউ করবে। আমি তো এটা মেনে নেব না, কিছুতেই না। ভোটে আমি দাঁড়াবই। তখনই বিজয়া বলে, কিন্তু বৌমা তুমি যদি সন্তান সম্ভবা না হতে তাহলে আমি তোমাকে ভোটে দাঁড়ানোর জন্য জোর করতাম, বাট বাচ্চাটার কথাও তো ভাবতে হবে, তাই না? সন্ধ্যা বলে, বাচ্চাটা আমার দুর্বলতা না মাঠান, ও আমার শক্তি। তাহলে আমি আমার শক্তির কাছে কখনোই হার মানব না। প্রধান মশাইয়ের বিপরীতে আমি দাঁড়াবই। যদি আপনি আমার পাশে থাকেন, আপনারা সবাই আমার পাশে থাকেন, তাহলে এটা এমন কোনো ব্যাপার হবে না। এরপরেই বিজয়া বলে, কিন্তু বৌমা আমার যে খুব ভয় করছে। তুমি পারবে তো? অনেক কাজ থাকে। তখনই সন্ধ্যা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো। এরপরেই তখন মেজমা বলে, কিন্তু সন্ধ্যা এই ভোটে দাঁড়ানো, মিছিল করা, সভা করা, সেখানে অনেক ঝামেলা হয়। তুমি এই অবস্থায় কি করে যাবে আর পারবে বলো তো? সন্ধ্যা বলে, সবই পারবো। তোমাদের আশীর্বাদটুকু থাকলে আমার পক্ষে আর কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না। এবার তোমরা বলো, তোমরা আমার সাথে থাকবে কিনা? যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমার পক্ষে যে বললাম কোনো কিছুই অসম্ভব হবে না। এরপরেই মাঠান ভাবতে থাকে, বৌমা যখন এত করে জেদ করছে তখন আর না করি কি করে। সন্ধ্যা চলে গেছে ঠাকুরের আশীর্বাদ নিতে। আর তখনই পিসিমা আর শৈল লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পর মাঠানের আশীর্বাদ নেয় সন্ধ্যা আর বলে, মাঠান সবটা আপনি জানেন। এর মধ্যে আকাশ ডাক্তারকে নিয়ে চলে এসেছে আর আকাশও সবটা শুনতে থাকে। মাঠানকে বলে সন্ধ্যা, আপনি আশীর্বাদ করবেন, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমি গ্রামের পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়ে এই গ্রামের সবাইকে রক্ষা করতে পারি, এই গ্রামের সবকটা মানুষকে যেন অনেক খুশি করতে পারি। আর এই কথাটা শোনার পর তো নীল নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর তখনই ডাক্তার চেঁচিয়ে বলে, মিস্টার কাঞ্জিলাল। সন্ধ্যা এসে বলে, ভণ্ডবাবু আপনার কি হলো, চোখ খুলুন ভণ্ডবাবু। এরপরে ডাক্তার বলে, পেশেন্ট তো দেখছি পুরোই বদলে গেছে। উনি তো সুস্থই ছিল, কি জানি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। এর মধ্যেই শৈল তখন বলে, ও পিসিমা শুনলে তুমি কিছু? সন্ধ্যা নাকি গ্রামে ভোটে দাঁড়াবে। তখন পিসিমা বলে, সবটাই তো শুনলাম রে, কি যে হচ্ছে কে জানে। এরপর চোখে মুখে জল ছিটা দেওয়া হয় নীলের। তারপর নীলের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। এরপর নীল বলে, আমি আমি ঠিক আছে, আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। সন্ধ্যা এইসব আপনি কি বলছেন? সন্ধ্যা তখন বলে, ও আপনি আমার গ্রাম প্রধান হওয়ার কথাটা শুনে অজ্ঞান হয়ে গেছেন? সত্যি ভণ্ডবাবু, আপনার পক্ষে এ সমস্ত করা সম্ভব। এরপরই ডাক্তার বলে, দেখি দেখি আপনাকে একটু চেক আপ করে দিই। নীল তখন বলে, না না, আমাকে চেক আপ করতে হবে না, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ডাক্তার বলে, এসেছে যখন করতে অসুবিধা কোথায়। এরপর নীলকে চেক আপ করে দেয় আর বলে, এ কি, আপনার তো বেশ ভালোই এখন খাওয়ার বয়স, আপনার প্রেশার তো একদমই কম, এই জন্যই তো আপনার মাথাটা ঘুরে গেছে। ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, না হলে তো এরপর প্রেশার আরও কমে যাবে। তখনই বিজয়া বলে, দেখেছিস তো নীল, তোকে বারবার বলি খাওয়া দাওয়াটা ঠিক সময় কর, তুই একদমই খাওয়া দাওয়াটা ঠিক সময় করিস না। নীল তখন বলে, কি করে করবো মা বলো তো, এই যা শুরু হয়েছে, আমি এত সহজে সব কিছু মেনে নিতে পারছি না, এই আমি বলে দিলাম। তখনই সন্ধ্যা বলে, এই থামুন তো আপনি, এবার থেকে ভালো করে খাওয়া দাওয়া করুন, বুঝলেন, না হলে কিন্তু হবে না। আর তারপরেই সন্ধ্যাকে চিকিৎসা করার কথা বলে বিজয়ার। বলে, ডাক্তার আপনি যখন এসেছেন তখন আমার বৌমার চিকিৎসাটাও একটু করে দিন। সন্ধ্যা তখন বলে, আরে ধুর, আমার চিকিৎসা কি করবে, আমি তো সুস্থ আছি। ডাক্তার বলে, না না, চিকিৎসা করবো না, আপনাকে একটু দেখে দেবো, তাহলেই হবে, চলুন আপনি ঘরে চলুন। এরপর সন্ধ্যা ঘরে চলে যায়। আর তারপরেই ডাক্তার চেক আপ করতে থাকে আর বলে, সব তো ঠিকই আছে, অসুবিধার কিছু নেই, তবে হ্যাঁ, আপনি কিন্তু বেশি দৌড়াদৌড়ি করবেন না, বেশি চিন্তা করবেন না, ঠিক আছে? এরপর আকাশ বলে, বলুন। উনি যেন বেড রেস্টে থাকে, বলুন বলুন। আর গ্রাম প্রধান হওয়ার স্বপ্নটা যেন ভুলে যায়। ডাক্তার তখন বলে, এখন আপনি গ্রাম প্রধান হতে পারবেন না সন্ধ্যা, আপনার সাথে সাথে আরেকজনও বেড়ে উঠছে, তার সমস্ত খেয়াল তো আপনাকেই রাখতে হবে, তাই নয় কি? সন্ধ্যা তখন বলে, আপনি চিন্তা করবেন না, আমি যেমন নিজের খেয়াল নেব, অবশ্যই আমি আমার বাচ্চাটারও খেয়াল নেব, একদম ভাববেন এসব নিয়ে। এরপর ডাক্তার তো চলে যায়। আর তখনই আকাশ বলে, সন্ধ্যা আপনি জানেন না, এই সব ঝামেলায় জড়ালে অনেক বেশি ক্ষতি হতে পারে আপনার আর আপনার বাচ্চাটার।
আমি তো দিন গুনছি কবে ও আসবে। আমি, আপনি আর আমাদের বেবি, আমরা ৩ জন মিলে খুব সুখে থাকবো। কেন বুঝতে পারছেন না? সন্ধ্যা বলে, ভন্ডবাবু আমি তো বলেছি আমাদের বাচ্চাটার কোনো ক্ষতি হবে না, আমি ওকে আগলে রাখবো। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? আকাশ তখন বলে, চিন্তা করার কারণ আছে। সভা হয় সব জায়গায়, ঝামেলা হয়, লাঠিচার্জ হয়, কত কিছুই না ঘটে একটা সভায়। আর ভোট মানেই দাঙ্গা, আরও অনেক কিছুই হবে। এই সমস্ত বাদ দিন না সন্ধ্যা, ভালোই তো ছিলেন, এখানে বউঠান হয়ে সমস্ত কিছু সলিউশন করছিলেন, তাহলে হঠাৎ করে গ্রাম প্রধান কেন হতে চাইছেন? সন্ধ্যা বলে, কারণ আপনার বাবা আজকে আপনার মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল, আর তাকে দমাতে গেলে গ্রাম প্রধানের জায়গাটা আমাকে নিতেই হবে। তাই জন্যই আমি গ্রাম প্রধান হতে চাই, বুঝতে পেরেছেন? কিছু হবে না, আমি তো কথা দিচ্ছি আপনাকে। অন্যদিকে তখনই শৈল ফোন করেছে রিন্টুকে আর বলে, জানিস এদিকের একটা খবর আছে। দাদা কোথায় রে? রিন্টু তখন বলে, আরে বড়দা তো ভেতরে গেছে, ওইসব জায়গায় তো আর ফোন নিয়ে যাওয়া যায় না, বল না কি হয়েছে। শৈল বলে, সন্ধ্যা নাকি গ্রাম প্রধান হবে, আর ও নাকি মনোনয়নপত্র জমা দেবে। আমার কিন্তু খুব ভয় লাগছে রে এবারে। রিন্টু তখন বলে, ওই আশাতেই থাকো, সন্ধ্যা নাকি হবে গ্রাম প্রধান, তাহলেই হয়েছে। সব কিছু এত হাতের মোয়া নাকি? কি ভেবেছে সন্ধ্যা সব কিছু এত ইজিলি পাওয়া যায়? কখনো হবে না, চিন্তা করিস না, আমি তো আছি, হতে দেব না। এর মধ্যেই আকাশ তো ভাবতে থাকি, আর বিজয়া বলে, নীল তোকেও কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করতে হবে। এইরকমভাবে না খাওয়া দাওয়া করতে করতে তুই চেহারাটার অবস্থা দেখেছিস, চল তুই খাবি চল। নীল তখন বলে, না মা, আমার এখন খেতে ভালো লাগছে না, আমি পরে খাবো, আমাকে এখন জোর করো না। এরপর সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, আপনি প্লিজ একটু ভেবে দেখুন, এখনও সময় আছে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। আর তখন সন্ধ্যা বলে, বললাম না চিন্তা করতে হবে না, আমি আছি তো, আপনি কেন এত ভাবছেন? এর মধ্যেই নীল যখন ঘর থেকে বেরোয়, পিসিমা আর শৈল দুজন মিলে নীলের ব্রেন ওয়াশ করতে থাকে। আর পিসিমা তখন বলে, জানিস তো নীল, কত বছর পর এই বাড়িতে একটা বাচ্চা আসছে, আমার যে কি ভালো লাগছে। কিন্তু সন্ধ্যা যদি এখন ভোটে দাঁড়ায়, বলা তো যায় না, গুপ্ত শত্রুও তো থাকে, দুম করে এসে হয়তো অ্যাটাক করলো, তখন কি হবে বল। তখন নীলের মাথায় এইসবগুলোই চলতে থাকে। নীল তখন ভাবে, আমি তো বুঝতে পারছি, কিন্তু সন্ধ্যা, সে তো বুঝতেই পারছে না কত বড় একটা ক্ষতি হতে পারে। আমি যে সন্ধ্যাকে নিয়ে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সন্ধ্যা রেডি হয়ে গেছে, স্নান করে মনোনয়নপত্র জমা দিতে গেছে। এরপর সন্ধ্যা বাড়ি এসে প্রধানমশাইয়ের মুখোমুখি হয়। প্রধানমশাই বলে, শুনলাম তুমি নাকি ভোটে দাঁড়াচ্ছ। সন্ধ্যা তখন বলে, হ্যাঁ একদম ঠিক শুনেছেন, আমিও ভোটে দাঁড়াচ্ছি। তখনই ঈশ্বর বলে, তুমি জানো মিছিল কাকে বলে, সভা কাকে বলে, তোমার সাথে কারা যাবে? এরপরই বৌঠান বলে, কেন, অনেকে আছে। ঈশ্বরকে তখন বিজয়া বলে, বৌমা যদি ডাকে গ্রামের সব মহিলারা এখানে জড়ো হয়ে যাবে, তুমি কি সেটা জানো প্রধানমশাই? প্রধান তখন বলে, মহিলাদের দিয়ে কী হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। সন্ধ্যা বলে, মহিলারাই তো সব, আমরা যদি না চাইতাম তাহলে আপনাদের মতো অসুররা কখনোই এই পৃথিবীতে আসতে পারতো না। আশা করি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন প্রধানমশাই।